আসসালামু আলাইকুম, জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আমরা এসেছি একটি আধুনিক আম বাগানে। এই যে কৃষি উদ্যোক্তা আমাদের এই বাগানটি যিনি করেছেন, উনি একজন কৃষি উদ্যোক্তা। উনি এই বাগানটা করেছেন আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে, অর্থাৎ এই বাগানে উনি দেখেন এত ছোট আম গাছে যে পরিমাণ আম আসছে, আমি এইটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আমরা এই বাগানটা যিনি করেছেন, যে উদ্যোক্তা, আমরা তার সঙ্গে এখন কথা বলবো, আপনাদের পরিচয় করে দেবো। আপনারা দেখেন এখানে প্রতি থোকায় থোকায় আম আর আম, এখানে বিভিন্ন রকমের আম, ব্যানানা আম, এরকম দিয়ে বিভিন্ন ধরনের আম আমি আপনাদের দেখাবো। আর তো চলুন আমরা যে উদ্যোক্তার সাথে কথা বলি। নবদ্বীপ দা, আমরা দাদাকে পেয়েছি। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন দাদা। আমরা আপনার এই বাগান থেকে যখন গাছের বোল আসছিল, অর্থাৎ ব্যাপক বলছিল, তখন গাছে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম। আমাদের দর্শকরা কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিল যে যখন বোল আসবে তখন যেন এই বাগানে আবার আসি এবং বাগানটাকে দেখানোর চেষ্টা করি। তো আমরা প্রথমে আপনার কাছে প্রশ্ন করব যে আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিটা কি, এটা যদি খুব সংক্ষেপে আমার দর্শকদের বলতেন। আসলে আলট্রা হাই ডেনসিটি বলতে আমরা যেটা বুঝি, এটা সহজে আমরা যেটা বুঝি, আলট্রা হাই ডেনসিটি মানে আপনার এই গাছটাকে আপনার নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে হবে এবং এই যে হাইটটাকে কমিয়ে নিয়ে আসাকে বলে আপনার আলট্রা হাইট। আচ্ছা, আমি কেন কমাবো? আমার গাছ লম্বা হলে তো বড় গাছ দেখা যাবে, আমি গাছটা কেন কমাবো বলেন? এর যুক্তিটা কি? এটা যদি আপনি আপনার হাইটের ভিতরে রাখতে পারেন, তাহলে আমাদের প্রথম যে সমস্যাটা মানে ফেস করা লাগবে না। সেটা হচ্ছে আমরা সাধারণত দেখি যে আমের সিজনে কিন্তু ঝড় হয়, ঝড়ে কিন্তু যখন গাছ বেশি উঁচু হবে, ঝড়ে কিন্তু গাছটা ভেঙে যেতে পারে এবং আমও ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত আমাদের যেটা হয়, আমাদের কিন্তু আম যখন হয় তখন কিন্তু এতে ট্রিটমেন্ট করা লাগে, স্প্রে কিন্তু অন্তত 3 থেকে 4 বার স্প্রে দেওয়া লাগে। এখন এই যে বড় গাছ যদি হয় সেখানে কিন্তু আপনার স্প্রে দিতে বেশ খানিকটা অসুবিধার ভিতরে পড়া লাগে। তৃতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে আম যখন হারভেস্ট করবেন, উন্নত বিশ্বে যেটা হয় যে আম কিন্তু ব্যাগিং করা হয়, ঠিক আছে? যখন আপনার গাছ বড় হবে তখন আপনার ব্যাগিং করার কোনো সুযোগই নাই, আপনি পারবেন না। যখন আলট্রা হাইটের ভিতরে থাকবে তখন কি হবে যে মাটিতে দাঁড়িয়েই কিন্তু এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আর চতুর্থত আরো আছে যে যখন আমি আলট্রা হাই ডেনসিটি সিস্টেমে করব তখন কিন্তু ঘনত্বটাও আর কি বেড়ে আসবে। জি। তো দাদা আপনি এই যে আম গাছ লাগিয়েছেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত, আর এখানে আপনার কতটুকু জায়গা এবং কতগুলো আম গাছ আপনি লাগিয়েছেন? এখানে আমাদের দূরত্ব আছে 10 ফিট বাই 10 ফিট, দৈর্ঘ্য প্রস্থ সব দিকে 10 ফিট। আর এখানে মূলত আমাদের জমি আছে 40%, আর 40% জমির উপর আমাদের আপনার গাছ পড়ছে 150। দাদা এই গাছের বয়স কত? আমার এটার বয়স আজকে 2.5 বছর। 2.5 বছর। এটা এই যে এবার কি প্রথম আম হলো না এর আগে আম হয়েছিল? এর আগে আমরা আম নেয়নি, আমাদের মুকুল আসছিল কিন্তু আমরা আম নেয়নি। এবছরই আমাদের আম মুকুল ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, অর্থাৎ তাহলে 3 বছর পরেই প্রথম আম নিচ্ছেন? হ্যাঁ, প্রথম আম নিচ্ছেন। এত আম এই যে গাছে, আপনি যে এই যে লিচুর মতো আম আসছে, লিচু কেন, এটা মনে হয় আঙুরের মতো। এই আম আসার কারিশমা কি? এটা আপনি কি ট্রিটমেন্ট দিয়েছেন? এটা অবশ্য আমাদের মানে সঠিক টাইমে আর কি আমের যে স্প্রে গুলো আছে ওগুলো যদি করেন তাহলে আসলে আমটা ভালো হয়। আর যেহেতু আমরা প্রথম 2 বছর আম নেয়নি, ঠিক আছে, এক্ষেত্রে আপনার এখানে আমের রেজাল্টটা খুবই ভালো। জি, ঠিক আছে। এখন তো এই মুহূর্তে যে সাইজটা আছে, এখন এই মুহূর্তে কি আছে গাছের গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা? একদম। এখন মনে করেন এর প্রথম পরিচর্যা হওয়া উচিত, গাছের গোড়ায় আপনার কোনো অবস্থাতে মাটিটা ফাটতে দেওয়া চলবে না। এখন যদি মাটি ফাটে তাহলে কি হবে, আম আপনার শুকিয়ে যাবে, যে আপনার মানে যেটা বলে যে মাটিতে ঝরে পড়বে আর বোল পড়ে যাবে মনে হয়। হ্যাঁ, এক্ষেত্রে মনে করেন যে এখন আমাদের যে সকলের উচিত যে আম বাগান আপনার একটু ভেজা ভেজা টাইপের। আচ্ছা, কিছু দেখলাম এই ব্যানানার কিছু আম পড়ে গেছে বা কিছু আম পড়ছে, এটা কি অতিরিক্ত হওয়ার জন্য পড়ছে না অন্য কোনো কারণে? এখন দেখেন এই যে আপনার মুকুলটা, এতে মনে করেন 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে, 6টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন 6টা আম যদি থাকে একটা মুকুল এভাবে যদি থাকে তাহলে মনে করেন গাছই বাঁচবে না, গাছই মনে করেন ভেঙে চলে নষ্ট হয়ে যাবে। এখন এটা তো প্রাকৃতিক ভাবে হয়, এ থেকে মনে করেন ঝরে পড়ে ছড়ে আপনার 1 থেকে 2টা যদি আম থাকে তাই আমাদের জন্য অনেক, ঠিক আছে। এক্ষেত্রে ওগুলো পড়বে, স্বাভাবিক এগুলো। আচ্ছা, বাগানের বয়স বললেন 3 বছর, আবার বললেন যে মুকুল ভেঙে দিয়েছিলেন, মানে আসলে মানে মুকুলটা কেন ভাঙলেন
আর 3 বছরে কেন এখন আম নিচ্ছেন? আচ্ছা, এইটা মনে করেন যে ম্যাচিউর্ডের একটা ব্যাপার স্যাপার আছে। এই যে আমাদের মানুষের ক্ষেত্রে যদি আসেন, যে ওখানেও কিন্তু একটা সিস্টেম আছে যে 18 প্লাস না হলে কেউ বিবাহ করতে পারবে না। এর তো একটা কারণ থাকে। অবশ্যই এক্সাক্ট এই আমেরও ঠিক তাই। যদি আপনি ছোট অবস্থায়, গাছ যখন ছোট ছিল তখন যদি আমরা মুকুল রাখতাম, সেখান থেকে যদি আম নিতাম, তো এই গাছ কিন্তু কখনো এরকম শেপে আসতো না। শেপে আসতো, এত আম আসতো, এত আমও আসতো না। এই জন্য আমরা এই শেপে আনার জন্য আমরা 2 বছর কিন্তু আমটা নেয়নি। দাদা এখানে কি কি জাতের আম আছে? এখানে উন্নত জাতের আপনার বেশ কয়েকটি আপনার আমের জাত আছে, যেমন ব্যানানা ম্যাঙ্গোটা আমাদের এখানে বেশি রাখছি। আপনার ডগমাই আছে, তারপর আলফানসো আছে, তারপরে হচ্ছে আপনার মিয়াজাকি যেটাকে বলে সূর্য ডিম, ওটা আছে, রেড পালমার আছে, দা কিং অফ চাকাপাত এটা আছে। জাস্ট এরকম বেশ। আপনি একই বাগানে ভিন্ন ভিন্ন জাতের আম রাখলেন কেন? এইটা আসলে রাখার একটা কারণ কি, এটা মনে করেন যে এক এক মাটিতে কিন্তু এক একটা জিনিস ভালো হয়। আমরা দেখছি বিভিন্ন জায়গায় দেখবেন যে কোথাও আঙ্গুর হচ্ছে, কোথাও আপেল হচ্ছে, কোথাও আম ভালো হচ্ছে, সজিনা কোথাও ভালো হচ্ছে। আমের ক্ষেত্রেও যদি আসি, আমরা দেখবো চাপাইতে কিন্তু প্রচুর পরিমাণ আম হয়, কিন্তু আমাদের এই জায়গায় সেই পরিমাণ কিন্তু হচ্ছে না। আমাদের এটা করার মেন যে উদ্দেশ্য, আমরা দেখতে চাই যে আমাদের এই ওয়েদারে, আমাদের এই এনভায়রনমেন্টে আসলে কোন জাতটা সব থেকে ভালো হচ্ছে। আমরা এটা বলা যায় যে একটা প্রদর্শনী প্লট, ঠিক আছে? এখান থেকে যেটা ভালো হবে আমরা সেইটাকে নিয়ে আমরা আমাদের এলাকায় করার জন্য রিসার্চ। একদম। তো দাদা আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন ভ্যারাইটিস আম লাগিয়ে আপনি টেস্ট করছেন যে কোন আমটা ভালো রেজাল্ট আসে। আপনি কি মনে করছেন এর মতো দেখে? সব থেকে আমরা যেটা ভালো দেখতেছি সেটা হচ্ছে এই মতো অবস্থায় পালমারটাই বেশি ফলন দেখা যাচ্ছে। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, এটাও খুবই সুন্দর। তৃতীয়ত যেটা আছে 3 নম্বরে, সেটা হচ্ছে আপনার চিয়াংমাইটা খুব ভালো। তো মোটামুটি। আর সবচেয়ে খারাপ কোনটা মনে করছেন? যেটা সেটা হচ্ছে আলফানসোটাই দেখতে পাচ্ছি যে কোনো আম, এটা তো নতুন নাম শুনলাম, এই আমটা কি? আলফানসো আমটা আসলে আমাদের চেনা উচিত। এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে টেস্টি আম হচ্ছে আলফানসো। আচ্ছা, ঠিক আছে। এটা রেজাল্ট ভালো পাচ্ছেন না? এটা রেজাল্ট মানে এটা আমই হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দাদাকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের মধ্যে এখানে শেষ করতে চাচ্ছি। আমরা দাদার বিশেষ করে যে আমটা হচ্ছে না, আলফানসো, দাদার বোল আসুক, আম হোক, এই আশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।